আমাদের অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসে এরকম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কথা বলবো আজকে, অনুবন্ধী অম্লকারক। আমাদের প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায় প্রায় সময় একটা প্রশ্ন থাকে, আর আমরা এই সিম্পল প্রশ্নটা সবসময় ভুল করে দিয়ে আসি। আজকে থেকে ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর কোনো ধরনের ভুল হবে না। একদম ফার্স্টে চলে আসবো হচ্ছে আমরা কথা বলবো অনুবন্ধী অম্লকারক নিয়ে। তাহলে আমাদের অনুবন্ধী অম্ল কাকে বলে, অনুবন্ধী কারক কাকে বলে, এত কিছু জানার কোনো দরকার নাই। জাস্ট দুইটা কনসেপ্ট মাথায় রাখবো। একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যত বেশি হবে ওটা তত বেশি অ্যাসিড, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যত কম হবে তত বেশি কার্ব। জাস্ট দুইটা কনসেপ্ট মাথায় রাখবো। তাহলে আমাকে একদম ফার্স্ট যে প্রশ্নটা করছে HSO4 অর্থাৎ বাইসালফেট আয়নের অনুবন্ধী অম্ল কোনটা। যেহেতু আমাকে অম্ল বলছে, অম্লের মধ্যে কি থাকবে? হাইড্রোজেন আয়ন বেশি থাকবে। তাহলে যেহেতু এখানে অম্ল বলছে, হাইড্রোজেন আয়ন একটা বেশি থাকবে, অর্থাৎ আমার এখানে যা আছে এটার থেকে একটা হাইড্রোজেন আয়ন বেশি থাকবে। তাহলে কি হবে? H2SO4। তাহলে কি হবে? সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এরপর আসে হচ্ছে HSO4 এর অনুবন্ধী কারক বলছে। কারক যেহেতু বলছে কি হবে? কারকের মধ্যে যেহেতু হাইড্রোজেন আয়ন একটা কম থাকবে, তাহলে জাস্ট এর থেকে হাইড্রোজেন আয়ন একটা কমাই দেব। তাহলে কি হবে? SO4 2-, ওকে। এরপর আসে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী কারক। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী কারক কি হবে? যেহেতু আমাকে কারক বলছে, কারক বলার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে কি? হাইড্রোজেন আয়ন একটা কম। তাহলে এই যে হাইড্রোজেন আয়নটা বাদ দিয়ে দিব, কি হবে? Cl-, ওকে। এরপর 4 নাম্বারটা তোমরা নিজেরা বলো, তাহলে কি হবে? নাইট্রিক অ্যাসিডের অনুবন্ধী কারক। অনুবন্ধী কারক যেহেতু বলছে, কারক বললে কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, হাইড্রোজেন আয়নটা কম হবে। হাইড্রোজেন আয়নটা যেহেতু কম হবে, তাহলে আমাদের কি হবে? NO3-। ঠিক আছে, তাহলে আমাদের জাস্ট দুইটা কনসেপ্ট মাথায় রাখবো। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন যত বেশি থাকবে তত বেশি অম্ল, আর হাইড্রোজেন আয়ন যত বেশি কম থাকবে, হাইড্রোজেন আয়ন কম থাকলে তত কারক। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা এভাবে সিম্পল এই ট্রিকটা মনে রেখে যে কোনো ধরনের অনুবন্ধী অম্লকারকের যে কোনো প্রশ্ন আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। থ্যাংক ইউ সবাইকে।